আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমি আমার সাথে আরও দুইজন আছে, একটু পরে তাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমাদের শরীয়তপুরের রাস্তাঘাটগুলো এখনও কমপ্লিট হয় নাই, এই কারণে একটু সমস্যা। এই যে সূর্যি মামা প্রায় ডুবো এই সময় আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। এই যে ভাই মোটরসাইকেল নিয়ে যেতেছে। আমরা এখন ইনশাল্লাহ রওনা দিছি, আমরা ঢাকার পথে ঢাকা যেতেছি। এই যে দেখেন, এই যে শামীম ভাই, সাথে ওই যে পাশে ওই যে চশমা পরা লোকটা দেখতেছেন, সেই যে সবুজ ভাই, যে বড় ভাই। ভাই খুব ভালো লোক। হ্যাঁ, এমন ঘুম দিছে মনে হয় যে 4 দিন ধরে ঘুমান নাই। যে দেখেন কি পরিমাণ ঘুমটা দিছে, গাড়ি যে কোথায় আছে নাকি কিছুই বলতে পারতেছে না। সে এমন ঘুম দিছে, ঘুম দিয়ে মনে হয়তো বা সে নোয়াপাড়া চলে গেছে। এই যে ড্রাইভার সাহেব খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাইতেছে, তার ড্রাইভিং খুব ভালো লাগতেছিল, সে খুব দ্রুতই ভালো গাড়ি চালাতেছিল। এই যে পিছনে যে চাচা খুব মনোযোগ দিয়ে গাড়ি চালানো দেখতেছিল, যে ড্রাইভার আবার কোনো জায়গায় তালবেল করে গাড়ি চালায় কিনা, এই কারণে চাচা খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাতেছিল। আমরাও খুব ভালোই করতেছিলাম, যে ড্রাইভারের ইরা হলে। যে দেখেন, রাস্তার পাশ দিয়ে একটা চিকন ছোট্ট একটা খালও দেখলাম। আবার ড্রাইভার সাহেব খুব দ্রুতভাবে গাড়ি চালানো শুরু করলো। যে দেখেন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রায় দেখা যাইতেছে সূর্য মামা ডুবো অবস্থায়, আর কি সন্ধ্যা নামার আগ মুহূর্তে। আমরা ঢাকা যখন যাচ্ছিলাম, একটা জরুরি কাজে ঢাকা রওনা দিলাম। যখন বাসা থেকে বেরিয়েছিলাম, ওই যে চশমা পরা যে লোকটা দেখছিলেন, যে ঘুম ভাব, সে খুব ঘুমাইতেছে। আমাদের সাথে ভাইও ঢাকা যেতেছে। আমরা বিশেষ একটা কাজের উদ্দেশ্যে ঢাকা রওনা দিছি, সবাই দোয়া করবেন। এই যে দেখেন, এই পরিবেশে কান্না ঘুরতে মন চায়। আমরা আস্তে আস্তে চলে আসলাম যে পদ্মা সেতুর উপরে এখন যাচ্ছি। পদ্মা সেতু আমরা পার হইতেছি। ড্রাইভার সাহেব খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাইতেছে, আমিও ক্যামেরা বন্দি করে নিলাম। ওই যে দেখেন, সূর্য মামা আস্তে আস্তে নিচের দিকে চলে যেতেছে, আর ওই যে বাড়িঘরগুলো দেখা যাইতেছে। আপনাদেরকে একটু সামনে গেলে আরও জিনিস দেখাতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখেন, আমরা পদ্মা সেতুতে যখন উঠলাম, ড্রাইভার সাহেব খুব আরও সুন্দর করে গাড়ি চালাচ্ছিল। এই কিছু পিলার মাত্র পার হলো, আমরা এখনও আছি মাটির পাশাপাশি, আর কি উপরে মাটি বরাবর এখনও গাড়ি নদী পর্যন্ত এখনও ক্রস করে নেই। যে ইনশাল্লাহ এখন আস্তে আস্তে এই যে নদীর পিলারের উপরে আমরা উঠে গেলাম। ওই যে ছোট ছোট দেখতেছেন, ছোট্ট যে এই জিনিসগুলো দেখা যেতেছে, ওগুলো ভাই আর কিছুই না, নদীপথের একমাত্র ভেজাল। এটা হইল কি আপনার বালুর বলগেট। কোস্টারের মাস্টার সাহেব যারাই আছেন, এই বলগেটগুলারে তারা খুব বিরক্তিকর মনে করেন, কারণ এই বলগেটগুলো যারা চালায় তারা খুব সিনিয়রভাবে যা আর কি বলগেটগুলো চালাতে চায়, তারা কোনো নিয়ম জানে না, কারণ জানে না। তারা ডাইনে জায়গা বা জায়গা এভাবে তারা জাহাজ চালায়, তাদের কারণে অনেক বড় বড় জাহাজগুলো আর কি সমস্যায় পড়ে। এই যে হঠাৎ করে দেখে বললো, এই কারণে আর কি ক্যামেরাবন্দি করে নিলাম। ওই যে দেখেন, সিরিয়ালে মনে হয় যে পুরো নদী তাদের। এই যে দেখেন, পুরো নদী তাদের। এই যে দেখেন কী সুন্দর সিরিয়াল দিছে, একটার পাশে একটা, একটার পাশে একটা। তাই সবাই দোয়া করবেন। আমরা একটা জরুরি কাজে ঢাকার উদ্দেশ্যে যেতেছি, আমি, শামীম ভাই, তারপরে আমাদের সাথে আছে সবুজ ভাই। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা ঢাকার কাছাকাছি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা ঢাকার কাছাকাছি। এই যে দেখেন, এই যে ঘুমায় রয়েছে, হঠাৎ করে ঘুম থেকে উঠে যাবো। এই যে ঘুম থেকে উঠে গেছে ভাই, তো চমকে গেছে ঘুম থেকে উঠাই। ভাই সবাই দোয়া করবেন, আমরা যে কাজের উদ্দেশ্যে যেতেছি ইনশাল্লাহ কাজটা যাতে সফল হয়, সবাই দোয়া করবেন। আর ভিডিওটি কার কাছে কেমন লাগলো একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন।